দেখ আজকে কি পড়াবো লয়ের, ঠিক আছে, যে আমাদের চ্যাপ্টারটা চলছিল বোর্ড অফ ডিরেক্টরস মানে অ্যাডমিনিস্ট্রেশন ঠিক কোম্পানির, সেখানে যে কোশ্চেনটা করাবো আজকে অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর, ডিরেক্টরের যে অ্যাপয়েন্ট করা হয়, ঠিক আছে, তার মোড গুলো কি কি, কিভাবে ডিরেক্টরদের অ্যাপয়েন্ট করা হইতে পারে, ঠিক আছে। তো দেখ কি বলছে, দেয়ার আর মোডস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর অফ এ পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানিতে যে ডিরেক্টরদের যে অ্যাপয়েন্ট করা, তার মোড গুলো কি কি, জাস্ট একটু রিড করতে হবে, ততটুকুই পড়তে হবে এমসিকিউর জন্য যতটা দরকার, ঠিক আছে। এই যে এখানে যে পয়েন্টগুলো লিখেছি এর কিন্তু কোনো অ্যানালাইসিস করছি না, এমসিকিউর জন্য ঠিক যতটা দরকার ততটাই পড়ছি। তাহলে একটা পয়েন্ট কি বলেছে, অ্যাপয়েন্টমেন্ট অফ ফার্স্ট ডিরেক্টর। তাহলে ফার্স্ট ডিরেক্টর যে অ্যাপয়েন্ট করা হচ্ছে তার সেকশনটা কি আছে, দেখ সেকশন লেখা আছে 152 ক্লজ 1, 152 ক্লজ 1। তারপর রিঅ্যাপয়েন্টমেন্ট মানে আবার পুনরায় অ্যাপয়েন্ট করা হচ্ছে কাকে, অফ রিটায়ারিং ডিরেক্টর, যেই ডিরেক্টর কোম্পানি থেকে রিটায়ার করে গেছে তাকে আবার পুনরায় অ্যাপয়েন্ট করা হচ্ছে, বলছে রিঅ্যাপয়েন্টমেন্ট অফ রিটায়ারিং ডিরেক্টর। সেকশন কি আছে, সেকশন 152 ক্লজ 6, ঠিক আছে তো, সাব ক্লজ এ। তারপর কি বলেছে, অ্যাপয়েন্টমেন্ট অফ এ পারসন, ঠিক আছে, আমি কোনো একটা পারসনকে অ্যাপয়েন্ট করছি আদার দ্যান রিটায়ারিং ডিরেক্টর, রিটায়ারিং ডিরেক্টর নয় এমন কোন পারসনকে অ্যাপয়েন্ট করছি। সেকশন কি 152 ক্লজ 6 সাব ক্লজ বি। নেক্সট, অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর বাই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। কি বললাম, কোন ডিরেক্টরকে অ্যাপয়েন্টমেন্ট করছি, অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর, ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে বাই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, প্রপোর্শনাল বেসিসে করা হচ্ছে। এর সেকশন কি আছে, সেকশন 163। সব করা সেকশন পড়তে হবে। এখানে কি লেখা আছে পর, at least 2/3 of the total number of director, টোটাল নাম্বার অফ ডিরেক্টর যত আছে, টোটাল ডিরেক্টর যত আছে 2/3 অ্যাপয়েন্ট করা হচ্ছে। কি বললাম, টোটাল ডিরেক্টর যত আছে তার 2/3 অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে, ঠিক আছে। কোথায় বলা আছে এটা, ইন জেনারেল মিটিং, জেনারেল মিটিং এ করা হচ্ছে। তাহলে কি বললাম, টোটাল ডিরেক্টর যত আছে তার 2/3 অ্যাপয়েন্ট করা হচ্ছে কোথায়, জেনারেল মিটিং এ, জেনারেল মিটিং এ। নেক্সট কি বলেছে, দেখ ওয়ান্স ইন এভরি 3 ইয়ার্স, এটা সারাক্ষণ হবে না, প্রতি 3 বছর অন্তর হতে পারে, ঠিক আছে, ওয়ান্স ইন এভরি 3 ইয়ার্স। নেক্সট কি বলেছে, অ্যাপয়েন্টমেন্ট অফ ওমেন ডিরেক্টর। ওমেন ডিরেক্টর এখন বর্তমানে নতুন নিয়ম হয়ে গেছে কোম্পানিতে, যে কোনো কোম্পানি থেকে ওমেন ডিরেক্টর অ্যাপয়েন্ট করাতে হবে, ওমেন ডিরেক্টর, ঠিক আছে তো। দেখ কি লিখেছে, কোন সেকশনে বলা হয়, সেকশন 149, রিড উইথ রুল 3 অফ দ্য কোম্পানিজ অ্যাপয়েন্টমেন্ট এন্ড কোয়ালিফিকেশন অফ ডিরেক্টর রুলস 2014। আমাদের কোম্পানি এক কবে চালু হয়েছে, 2013 এ, কিন্তু এটা 2014 লিখেছে কেন, অ্যামেন্ড হয়েছে, অ্যামেন্ড, আইন চেঞ্জ করেছে, অ্যামেন্ড করা মানে আইনে কিছু চেঞ্জ করেছে। বলছে দ্য ফলোইং ক্লাস অফ কোম্পানিজ শ্যাল অ্যাপয়েন্টমেন্ট অ্যাট লিস্ট ওয়ান ওমেন ডিরেক্টর। বলছে দ্য ফলোইং ক্লাস অফ কোম্পানি, নিচে যে কোম্পানিগুলো কথা বলছে এই সমস্ত কোম্পানিতে অ্যাট লিস্ট একজন ওমেন ডিরেক্টর রাখতেই হবে, ঠিক আছে তো। তাহলে কি, এভরি লিস্টেড কোম্পানি, যে সমস্ত কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টিং আছে এই সমস্ত কোম্পানির ক্ষেত্রে ওমেন ডিরেক্টর রাখতে হবে। আর কি দুই বলেছে, এভরি আদার পাবলিক কোম্পানি, আদার পাবলিক কোম্পানি কি বলেছে, কন্ডিশনটা পর, বলছে পেড আপ শেয়ার ক্যাপিটাল, বলছে পেড আপ শেয়ার ক্যাপিটাল অফ রুপিস 100 crore অর মোর, ঠিক আছে। যে সমস্ত কোম্পানির, বলছে কি যে সমস্ত কোম্পানির পেড আপ শেয়ার ক্যাপিটাল, বুঝিস, যখন কোম্পানি যখন মার্কেটে ফর্ম হয়, ঠিক আছে, কোম্পানি যখন ফর্ম হয় তখন কি করে, পাবলিক তো শেয়ার কেনে, কোম্পানি কি করে, পাবলিকের থেকে টাকা নেয়, বদলে ওদের শেয়ার দেয়, এটাই কি পেড আপ শেয়ার ক্যাপিটাল। কি ইস্যু অফ শেয়ারে পড়েছিলাম তো, পেড আপ শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে। কোম্পানি যখন ফর্ম হয় তখন কোম্পানির টাকা লাগবে, কোম্পানি কি করে টাকা জোগাড় করবে, মার্কেটে শেয়ার বেচে টাকা জোগাড় করবে, এটাই তো পেড আপ ক্যাপিটাল। তাই বলছে পেড আপ শেয়ার ক্যাপিটাল যদি 100 crore বা তার বেশি হয়, নাম্বার 1। নাম্বার 2, টার্নওভার, টার্নওভার মানে কি, সেল, বছরে যে সেল হবে না সেটা 300 কোটি বা তার বেশি যদি হয়, ঠিক আছে তো। এটা বলেছে এভরি আদার পাবলিক। তাহলে কি বলতে পারলি, বর্তমানে প্রতিটা কোম্পানিতে, ঠিক আছে তো, প্রতিটা কোম্পানিতে তোর একজন করে ওমেন ডিরেক্টর অ্যাপয়েন্ট করতে হবে, ওমেন ডিরেক্টর অ্যাপয়েন্ট করতে হবে, এটাই বলে দিয়েছে। এবার কি একটু লেখা আছে এটা পড়ে নিবি, প্রোভাইডেড ডাটা কোম্পানি হুইচ হ্যাজ বিন ইনকর্পোরেটেড আন্ডার দ্য অ্যাক্ট and is covered under provision of second provision to subsection 1 of section 149 shall comply, ঠিক আছে, comply মানে মানতে হবে, with such provision with a period of 6 months from the date of incorporation, মানে যবে কোম্পানি ইনকর্পোরেট তার থেকে 6 মাসের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হবে। 6 নম্বর কি বলেছে, অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্ডিয়ান রেসিডেন্ট ডিরেক্টর, কাকে অ্যাপয়েন্ট করতে হবে, ইন্ডিয়ান রেসিডেন্ট ডিরেক্টর অ্যাপয়েন্ট করতে হবে। সেকশন কি 149 সাবসেকশন
3। তো এই জিনিসগুলো বলেছে। আর এটা তো বুঝতে পেরেছে কি বলেছে, ইন্ডিয়ান রেসিডেন্ট ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করাতে হবে। আর ইন্ডিয়ান রেসিডেন্ট আমরা এই 11 এ পড়েছিলাম না, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস পড়েছিলাম না। রেসিডেন্ট কাকে বলতো? প্রিভিয়াস ইয়ারে কম করে কতদিন থাকতে হবে? 182 ডেজ, 182 ডেজ অর মোর। এটাই বলেছে এখানে, এখানে বলেছে, এখানে এটাই বলেছে, বলছে একটা ফিনান্সিয়াল ইয়ারে ইন্ডিয়াতে কম করে 182 ডেজ থাকতে হবে। এটাই তো রেসিডেন্ট, ঠিক আছে, এটাই হচ্ছে রেসিডেন্ট ডিরেক্টর। এটা বলেছে 6টা পয়েন্ট বললাম, এই 6টা পয়েন্ট। এগুলো তাহলে কি করতে হবে? এগুলো তোকে রিড করতে হবে, সেকশন গুলো মনে রাখতে হবে। মানে ডিরেক্টর যে অ্যাপয়েন্ট করা হচ্ছে এগুলো পড়ার পর এমসিকিউ পড়তে খুব সুবিধা হবে। তো এগুলো তোকে রিড করে নিতে হবে, ঠিক আছে? তো বুঝতে পারলি তো এখান থেকে কি কি পয়েন্ট আছে? যেমন দেখ, ওমেন ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করাতে হয়। কি কাকে অ্যাপয়েন্ট করাতে হবে? ওমেন ডিরেক্টর অ্যাপয়েন্ট করাতে হবে। এটা কোন সেকশনে বলেছে? সেকশন পড়ি। ওমেন ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করাতে হবে কোন সেকশনে বলা আছে, ঠিক আছে? তো তারপর বলেছে কি বলছে, দেখ বারবার বলছি, অ্যাটলিস্ট একজন ওমেন ডিরেক্টর অ্যাপয়েন্ট করাতেই হবে, অ্যাটলিস্ট ওয়ান। এটা কোন কোম্পানির ক্ষেত্রে? এভরি লিস্টেড কোম্পানির ক্ষেত্রে ওমেন ডিরেক্টর অ্যাপয়েন্ট করাতে হবে, ঠিক আছে? এবং তার কন্ডিশন গুলো কি কি? আর এভরি আদার পাবলিক কোম্পানির ক্ষেত্রে করতে হবে। কন্ডিশন কি বলেছে? পেড আপ শেয়ার ক্যাপিটাল 100 কোটির বেশি হতে হবে, 100 কোটি বা তার বেশি। আর টার্নওভার কত হতে হবে? 300 কোটি বা তার বেশি। এই বলেছে। আর কি বলেছে? ইন্ডিয়ান রেসিডেন্ট ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট। তাহলে কি কি বুঝতে পারলি বল? এমনি তোদের মুখস্থ হয়ে যাবে। দেখ, একজন ওমেন ডিরেক্টর অ্যাপয়েন্ট করাতে হবে। কজন ওমেন? এখন বর্তমানে যে নিয়ম হয়েছে কোম্পানিতে, প্রতিটা কোম্পানিতে একজন করে ওমেন ডিরেক্টর অ্যাপয়েন্ট করাতে হবে। কোন কোম্পানির ক্ষেত্রে? লিস্টেড কোম্পানি। প্রতিটা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে ওমেন ডিরেক্টর অ্যাপয়েন্ট করাতে হবে। তার কন্ডিশন কি বলছে? পেড আপ ক্যাপিটাল কত হতে হবে আর টার্নওভার কত হতে হবে। টার্নওভার 300 কোটি বা তার বেশি হতে হবে। আর পেড আপ ক্যাপিটাল কত হতে হবে বল? 100 কোটি বা তার বেশি। তাহলে দুটো পয়েন্ট বললাম। তাহলে কি বললাম? এই দুটো পয়েন্ট বোঝালাম, মনে রাখলো। তারপর কি? অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর। ডিরেক্টরদের যে আমরা অ্যাপয়েন্ট করবো না, প্রপোর্শনাল বেসিসে। প্রপোর্শনাল বেসিস কি? কোম্পানির টোটাল ডিরেক্টর যত আছে, কি বললাম? টোটাল ডিরেক্টর যত আছে তার মধ্যে 2/3 ডিরেক্টর অ্যাপয়েন্ট করবো। কোথায়? জেনারেল মিটিং এ। জেনারেল মিটিং এ দেখ লেখা আছে অ্যাটলিস্ট 2/3 প্রপোর্শন। টোটাল কোম্পানির যত ডিরেক্টর আছে তার মধ্যে 2/3 কোথায় অ্যাপয়েন্ট করা হবে? জেনারেল মিটিং এ। আর কি বলেছে? ওয়ান্স ইন এভরি 3 ইয়ার্স। এটা 3 বছর অন্তর অন্তর, প্রতিটা 3 বছর একবার করে হবে, ঠিক আছে? তাহলে কটা পয়েন্ট বললাম বল? কি কি পয়েন্ট বললাম? ওমেন ডিরেক্টরের পয়েন্ট বললাম, ইন্ডিয়ান রেসিডেন্ট ডিরেক্টর বললাম, আর প্রপোর্শনাল কনসেপ্টটা বললাম। তারপর কি বলেছে? এটা কি লেখা আছে? এটা অ্যাপয়েন্টমেন্ট অফ পারসন আদার দ্যান রিটায়ারিং ডিরেক্টর। রিটায়ারিং ডিরেক্টর ছাড়াও অন্য কোনো পারসনকে তুই অ্যাপয়েন্ট করাতে পারিস। সেকশনগুলো পড়ে রাখতে হবে। আচ্ছা, কোন ডিরেক্টর যদি রিটায়ার করে তাকে আবার তুই পুনরায় আবার অ্যাপয়েন্ট করাতে পারিস, রিঅ্যাপয়েন্টমেন্ট। তারপর কি বলেছে? অ্যাপয়েন্টমেন্ট অফ ফার্স্ট ডিরেক্টর। তাহলে এই জিনিসগুলো তোকে কটা পয়েন্ট বললাম? 6টা পয়েন্ট পর। আর 6টা পয়েন্টের মধ্যে যে বললাম তোর সেকশন গুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট সেকশন তোকে পড়তে হবে, সেকশন তোকে পড়তে হবে। 6টা পয়েন্ট হলো, আর 6টা পয়েন্ট হলে শেষ হয়ে যাচ্ছে। এবার দেখ তারপরের পয়েন্ট কি বলেছে? অ্যাপয়েন্টমেন্ট অফ, কি লেখা আছে? অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। কি লেখা আছে? অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। তো মানে কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরও অ্যাপয়েন্ট করছে, ঠিক আছে? তো দেখ কি লেখা আছে, সেকশনটা কি 149, ঠিক আছে? 149 কি বলেছে দেখ ভালো করে পড়ি। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সম্পর্কে বলছে, এভরি লিস্টেড পাবলিক কোম্পানি শ্যাল হ্যাভ অ্যাট লিস্ট 1/3 অফ দ্য টোটাল নাম্বার অফ ডিরেক্টর। তাহলে এভরি লিস্টেড পাবলিক কোম্পানি, প্রতিটা পাবলিক কোম্পানি যারা শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে লিস্টিং আছে, অর্থাৎ বলছে এভরি লিস্টেড পাবলিক কোম্পানি, প্রতিটা লিস্টেড পাবলিক কোম্পানির ক্ষেত্রে ওদের টোটাল যত ডিরেক্টর আছে তার 1/3 কি করবে? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করতে পারে। এখানে তাই লিখেছে। অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কি? এভরি লিস্টেড পাবলিক কোম্পানি, কথাটা শুনবি ভালো করে। এভরি লিস্টেড পাবলিক কোম্পানি, এভরি লিস্টেড পাবলিক কোম্পানির ক্ষেত্রে টোটাল যতজন ডিরেক্টর আছে তার 1/3 ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ করতে পারবে। 1/3 কি বললাম বুঝতে পারলি তো? 1/3 ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ করতে পারবে। The following class or classes of companies shall have at least 2 directors as independent director. ঠিক আছে? দুজন ডিরেক্টরকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ করবে, at least দুজন ডিরেক্টর। কোথায় দুজন ডিরেক্টর? পাবলিক কোম্পানি হ্যাভিং পেড আপ শেয়ার ক্যাপিটাল। পাবলিক কোম্পানির পেড আপ শেয়ার ক্যাপিটাল যদি 10 কোটি বা তার বেশি হয়ে যায় সেক্ষেত্রে দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। কি বললাম? পাবলিক কোম্পানি পেড আপ শেয়ার ক্যাপিটাল যদি 10 কোটি বা তার বেশি হয়ে যায় সেখানে দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করবি।
পাবলিক কোম্পানির টার্নওভার যদি 100 কোটি বা তার বেশি হয়ে যায় তাহলে দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করবি। পাবলিক কোম্পানি হুইচ হ্যাভ ইন এগ্রিগেট আউটস্ট্যান্ডিং লোন, ডিবেঞ্চার, ডিপোজিটস, এগুলো সব মিলিয়ে যদি 50 কোটি টাকার বেশি হয়ে যায় তাহলে তুই দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করবি। তোর পরীক্ষা শর্ট কোশ্চেন দিতে পারি, এমসিকিউ বলছে কোথায় কোথায় দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করা যায়, তাহলে কি বলবি? পাবলিক কোম্পানি যাদের পেড আপ শেয়ার ক্যাপিটাল কত, পেড আপ শেয়ার ক্যাপিটাল 10 কোটি বা তার বেশি, দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। টার্নওভার যদি 100 কোটি বা তার বেশি হয়ে যায়। আর কি? পাবলিক কোম্পানি যার আউটস্ট্যান্ডিং লোন, ডিবেঞ্চার, ডিপোজিট সব মিলিয়ে যদি 50 কোটি টাকা ক্রস করে যায় তাহলে দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে আবার পড়ে নে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করা যেতে পারে। ঠিক আছে, কোথায় দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করা যেতে পারে, তিনটে সিচুয়েশন বা কন্ডিশন বললাম, এটা পড়তে হবে। আর কি বলেছে এখানে, কি বলেছে? এভরি লিস্টেড পাবলিক কোম্পানি, প্রতিটা লিস্টেড পাবলিক কোম্পানির ক্ষেত্রে যতজন ডিরেক্টর আছে তার 1/3 ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ করতে হবে। এটা বললাম জির পয়েন্টটা, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ভালো করে পড়ে নিবি। তারপর যে অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর বাই স্মল শেয়ার হোল্ডার। ঠিক আছে, স্মল শেয়ার হোল্ডার, কি বললাম? স্মল শেয়ার হোল্ডাররা বেশ কিছু ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট করে, বেশ কিছু ডিরেক্টর অ্যাপয়েন্ট করে কারা? স্মল শেয়ার হোল্ডার। কোন সেকশনে বলে? সেকশন 151। কি বলেছে? আ লিস্টেড কোম্পানি মে আপন নোটিশ, ঠিক আছে, মে আপন নোটিশ অফ নট লেস দেন 1000, মানে আমি তোকে এখন বলছি স্মল শেয়ার হোল্ডার জিনিসটা কি। ঠিক আছে, স্মল শেয়ার হোল্ডার জিনিসটা কি? or 1/10 of the total number of such shareholder, কোম্পানিতে টোটাল যত শেয়ার হোল্ডার আছে তার 1/10 আর 1000 এর মধ্যে যেটা ছোট সেটাই হচ্ছে স্মল শেয়ার হোল্ডার, এটা বলেছে। আর লিস্টেড কোম্পানি মে আপন নোটিশ অফ নট লেস দেন 1000, ঠিক আছে, নট লেস দেন 1000 স্মল শেয়ার হোল্ডার, তার কোম্পানিতে স্মল শেয়ার হোল্ডার আছে 1000 আর টোটাল যে শেয়ার হোল্ডার আছে তার 1/10, দুটোর মধ্যে যেটা লোয়ার, ঠিক আছে, সেটাই হচ্ছে তোর, ঠিক আছে, সেটাই হবে। আর বলছে নমিনাল ভ্যালু অফ নট মোর দ্যান 20,000, নমিনাল ভ্যালু 20,000 কে ক্রস করবে না। এরপর বলেছে অ্যাডিশনাল ডিরেক্টরটা একটু পড়তে হবে। ঠিক আছে, আর কি পড়তে হবে? ডিরেক্টর বাই ফাইলিং ক্যাজুয়াল ভ্যাকেন্সি পড়তে হবে, আর অল্টারনেট ডিরেক্টর পড়তে হবে, আর ডিরেক্টর বাই থার্ড পার্টিস, এইগুলো পড়তে হবে। একটা করে বলছি অ্যাডিশনাল ডিরেক্টর জিনিসটা কি। ঠিক আছে, অ্যাডিশনাল ডিরেক্টর আমাদের যে ইন্ডিয়ান কোম্পানি অ্যাক্ট আছে, ঠিক আছে, ইন্ডিয়ান কোম্পানি অ্যাক্ট 2013 আছে, ওখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে তুমি যদি চাও তুমি অ্যাডিশনাল ডিরেক্টর নিয়োগ করতে পারো, অ্যাপয়েন্ট করতে পারো। অ্যাডিশনাল ডিরেক্টর তুমি চাইলে, কে বোর্ড অফ ডিরেক্টর যদি চায়, প্রয়োজন যদি হয়, তাহলেও অ্যাডিশনাল ডিরেক্টর নিয়োগ করতে পারে, সে এক বা একের বেশি অ্যাডিশনাল ডিরেক্টর নিয়োগ করতে পারে। ঠিক আছে, তবে দেখতে হবে এরকম অ্যাপয়েন্টমেন্টের ফলে কোম্পানির যে মোট ডিরেক্টর আছে, কোম্পানির যে টোটাল ডিরেক্টর আছে, ঠিক আছে, কোম্পানির যে টোটাল ডিরেক্টর পরিমেল নিয়মাবলী, ঠিক আছে, পরিমেল নিয়মাবলীতে যে উল্লেখ থাকে, ঠিক আছে, সেটা যেন ক্রস না করে যায়। তাহলে আবার বলছে, কি বলছে? বলছে কোম্পানি বোর্ড অফ ডিরেক্টর চাইলে ও অ্যাডিশনাল ডিরেক্টর একজন বা একের বেশি নিয়োগ করতে পারে, কিন্তু এই এক বা একের বেশি নিয়োগ করার ফলে কোম্পানির যে টোটাল ডিরেক্টর আছে, টোটাল ডিরেক্টরের নাম্বার পরিমেল নিয়মাবলীতে যেটা উল্লেখ আছে, ঠিক আছে, সেটা যেন ক্রস করে না যায়, এটা দেখতে হবে। ঠিক আছে, আর বলছে এই অ্যাডিশনাল ডিরেক্টরের যে টার্মস মানে টাইম, ঠিক আছে, সেটা অ্যানুয়াল জেনারেল মিটিং পর্যন্ত বজায় রাখতে হবে, তার বেশিও না হয়। এখানে বলছে অ্যাডিশনাল ডিরেক্টরের কার্যকালের মেয়াদ ও যে টার্মসটা আছে সেটা নেক্সট অ্যানুয়াল জেনারেল মিটিং পর্যন্ত যেন বজায় থাকে, তার বেশিও না হয়। তাহলে এই যে অ্যাডিশনাল ডিরেক্টর যে নিয়োগ করব নেক্সট অ্যানুয়াল জেনারেল মিটিং অবধি বজায় থাকবে, ঠিক আছে, তো তার বেশিও না হয়। তাহলে কি বললাম? কোম্পানি একটা পরিষ্কারভাবে বলে দিয়েছে কোম্পানি যদি চায়, বোর্ড অফ ডিরেক্টর যদি চায়, তাহলে অ্যাডিশনাল ডিরেক্টর নিয়োগ করতে পারে, সে একজন বা একের বেশি অ্যাডিশনাল ডিরেক্টর নিয়োগ করতে পারে। তবে দেখতে হবে অ্যাডিশনাল ডিরেক্টর নিয়োগ করার ফলে, ঠিক আছে, কোম্পানি যে পরিমেল নিয়মাবলী আছে, পরিমেল নিয়মাবলীতে যে এতজন ডিরেক্টরের কথা বলা হয়েছে সেই ডিরেক্টর যেন ক্রস করে না যায়, সেটা দেখতে হবে। তবে এই যে অ্যাডিশনাল ডিরেক্টর নিয়োগ করবে, এদের টার্মসটা কতদিন থাকবে এটা পরিষ্কারভাবে বলে দিয়েছে, টার্মসটা নেক্সট অ্যানুয়াল জেনারেল মিটিং এ থাকবে, তার বেশি নয়। এখানে এটাই লেখা আছে, অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডিশনাল ডিরেক্টর সেকশন 161 বাই পাসিং আ বোর্ড রেজলিউশন অর বাই পাসিং আ রেজলিউশন, ঠিক আছে, বাই সার্কুলেশন অ্যাপয়েন্টমেন্ট অ্যান অ্যাডিশনাল ডিরেক্টর হু শ্যাল হোল্ড অফিস আপ টু দ্য ডেট অফ নেক্সট অ্যানুয়াল জেনারেল মিটিং অর দ্য লাস্ট ডেট অন হুইচ দ্য অ্যানুয়াল জেনারেল মিটিং শুড হ্যাভ বিন হেল্ড হুইচএভার ইজ আর্লিয়ার, যেটা বললাম তোর অ্যাডিশনাল ডিরেক্টর, এটাকে পড়ে নিতে হবে। তারপর কি বলেছে? অ্যাপয়েন্টমেন্ট অফ এ ডিরেক্টর, ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করো বাই ফাইলিং আ ক্যাজুয়াল ভ্যাকেন্সি, সেকশন 161, ঠিক আছে, ক্লজ 4,
এটা কি বলেছে? ক্যাজুয়াল ভ্যাকেন্সি। ক্যাজুয়াল জিনিসটা কি তোদের বইতে লিখেছে? বলছে কোনো ডিরেক্টর এক্সাম্পলটা বলেছে, বলছে কোনো ডিরেক্টরের যে পদ পজিশনটা আছে না, কোনো কারণে যদি সেটা শূন্য হয়ে যায়, ধর একটা কোম্পানিতে একজন এমপ্লয়ি কাজ করছে, ওর জায়গাটা যদি শূন্য হয়েছে, শূন্য কি করে হবে? কি করে শূন্য হতে পারে? আরে ও যদি মারা যায় তাহলে ওই পদটা ফাঁকা থাকবে। তাই এখানে বলেছে যে কোনো ডিরেক্টর যদি মারা যায়, মানে ডেথ হয়ে যায়, বা ওই ডিরেক্টর যদি কাজ ছেড়ে চলে যায়, পদত্যাগ করে, ঠিক আছে তো, তাহলে কি হবে? তাহলে সেই সময়টা জায়গাটা শূন্য হবে, আর ওই জায়গাটা শূন্য হলে তাহলে কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরস কি করবে? ওই জায়গায় নতুন কাউকে নিয়ে আসতে পারে, এটাকে ক্যাজুয়াল নিয়ে আসতে পারে, ঠিক আছে, ক্যাজুয়াল ডিরেক্টর নিয়ে আসতে পারে। কিন্তু অরিজিনাল ডিরেক্টর যখন ওই জায়গায় চলে আসবে, তখন ক্যাজুয়াল ডিরেক্টর তখন বেরিয়ে যাবে। এটা তোকে বলেছে ক্যাজুয়াল ডিরেক্টর, এটা 161 এ আছে। তারপর কি বলেছে? 161 + 4। নেক্সট বলেছে অ্যাপয়েন্টমেন্ট অফ অল্টারনেট ডিরেক্টর। অ্যাপয়েন্টমেন্ট অফ অল্টারনেট ডিরেক্টর কি? সেকশন 161 + 2, ঠিক আছে। এটা কি বলছে বল? এটা হচ্ছে তোর অল্টারনেট ডিরেক্টর। তো অল্টারনেট ডিরেক্টর কি বলেছে? অল্টারনেট ডিরেক্টর বলছে কোম্পানি আইনের, ঠিক আছে, সেকশন 161 + 2 তে কি বলা হয়েছে? বলছে বোর্ড অফ ডিরেক্টরস একজন ডিরেক্টরের অবর্তমানে, একজন ডিরেক্টর যে ছিল তার অবর্তমানে হয়তো কোনো কারণে কাজ করতে পারছে না, ওদের দেশের বাইরে চলে গেছে, এমন কোনো কাজের জন্য তো বাইরে চলে গেছে, তাহলে ওই জায়গাটা তো কাজটা বন্ধ থাকবে। তাই জন্য ওর জায়গায় অন্য কোনো একজন ডিরেক্টরকে অল্টারনেট হিসেবে নিয়ে আসতে পারে, ঠিক আছে। যেমন কোনো ডিরেক্টর 3 মাস বা তার বেশি সময় যদি দেশের বাইরে থাকে, ঠিক আছে, যদি দেশের বাইরে থাকে তাহলে কাজ করবে কি? তখন ওর জায়গায় নতুন একজন ডিরেক্টরকে নিয়ে আসবে, ঠিক আছে। কিন্তু আগের ডিরেক্টর যদি চলে আসে, তখন ওই ডিরেক্টর বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো তোকে কিছু এত ডিটেলস পড়তে হবে, জাস্ট শুধু পড়তে হবে, নামটা পড়তে হবে আর সেকশনটা পড়তে হবে। এটা আমি গল্পটা বলে দিলাম, তো বইতে লিখেছে। তবে বলেছে যদি ভিডিও কনফারেন্স, এখন তো ভিডিও কনফারেন্স আছে, ভিডিও কনফারেন্সের ব্যবস্থা থাকলে এই তো অল্টারনেট ডিরেক্টর না নিয়ে করলেও হবে। লাস্ট পয়েন্ট কি বলেছে? অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর বাই থার্ড পার্টিস। আমাদের যে কোম্পানি চলে, কোম্পানি কি করে চলে? কোম্পানিতে চলতে গেলে কি হয়? কোম্পানিতে লোন লাগে, লোন কে প্রোভাইড করে? বিভিন্ন গভর্নমেন্ট প্রোভাইড করতে পারে, তারপর ব্যাংক প্রোভাইড করতে পারে। তাহলে এই জন্যই বলছে থার্ড পার্টি কোনো ডিরেক্টর নিয়োগ করতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে তোর নমিনি ডিরেক্টর, ঠিক আছে। এটা বলছে তোর কি? নমিনি ডিরেক্টর। ব্যাস, তাহলে আজকে আমি কি বলেছিলাম, পড়াবো বলেছিলাম অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর। কতগুলো পয়েন্ট বললাম দেখ, এতগুলো পয়েন্ট, মনে হচ্ছে 12টা পয়েন্ট তোকে পড়তে হবে। এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসবে, অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর থেকে।